বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো ছিলেন। কেমন ছিলেন আপনারা? অবশ্যই আশা করি ভালো ছিলেন। তবে আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের অনার্স প্রথম বর্ষে মৌলিক পরিসংখ্যানের দশহারিকের ক্লাস নিচ্ছি আমরা। এই দশহারিকের ক্লাস নিতে আপনাদের যে আমাদের একটি পার্ট 1 ক্লাস দশহারিকের ক্লাস পেজে দেওয়া হয়েছে, এখন পার্ট 2 ক্লাস। এটা আপনারা অবশ্যই ভালো করে দেখবেন, এটা ঠিক আছে? সপ্তম দশহারিক নির্ণয় করে এরকম যদি প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আপনারা কীভাবে করবেন সেটা আমরা আজকে দেখাবো, ঠিক আছে? তার আগে অবশ্যই আপনারা আমাদের পেজটাকে ফলো করবেন এবং ভিডিওগুলো শেয়ার করবেন, ঠিক আছে? তাহলে সপ্তম দশহারিক নির্ণয় করার আগে আমাদের ঠিক যেমন মধ্যম চতুর্থক নির্ণয় করেছেন আপনারা, এই দশহারিকও ঠিক ওই একই প্রসেসে যাবেন, ঠিক আছে? আগে শ্রেণী বের করবেন। তাহলে 7n/10, তাহলে 7n এর মান 100, এখানে 10, তাহলে কাটলে হলে কত? 70 তম মানটি সিএফ মানে ক্রমযুক্ত গণসংখ্যা, ঠিক আছে? ক্রমযুক্ত গণসংখ্যা এই যেটা ক্রমযুক্ত সিএফ এর কার মধ্যে আছে? 80-র মধ্যে। সিএফ এর 80-তে অবস্থিত, ঠিক আছে? অতএব সপ্তম দশহারি শ্রেণী, তাহলে 80 অনুসারে শ্রেণী কী হবে? 15 থেকে 20, 15 থেকে 20, অতএব D7 মানে ডিসাইল মানে দশমক বা দশহারি, মানে 7তম দশহারি D7, ঠিক আছে? ইকুয়াল টু আমরা লিখব কি? L7 প্লাস 7n/10 মাইনাস FC/FD7 গুণন C, ঠিক আছে? এখানে L1 L3 L7 এর মান আপনারা 15 লিখে নিতে পারেন, C এর মান 10 লিখে নিতে পারেন, FC-র মান হলো কত? 50, FC-র মান হলো 50 আর FD3-র মান হলো 30। এখন এই মানগুলো এখানে বসায় দেন, ঠিক আছে? এখন এই মানগুলো এখানে বসায় দেন, তাহলে কত হলো? এখানে 15 প্লাস এখানে 70, FC আসলে কত? 50, এখানে FD হলো 30 গুণন 5 15, তাহলে এখানে বাদ দিলে হলো কত? প্লাস 20/30 গুণন 5, 530, 15 ভাগ 20/6, তাহলে 20 দিয়ে 6কে ভাগ করবেন আপনারা, ঠিক আছে? 20 দিয়ে 6কে ভাগ করলে আপনাদের আসবে হলো 20/6 3.33, ঠিক আছে? 3.33, তাহলে 15 যোগ করলে 18.33 অ্যান্সার। ওকে, এটা হলো আপনাদের সপ্তম দশহারিক শ্রেণীর মান, ঠিক আছে? আপনারা এইভাবে আপনাদের বইয়ের আরও অনেক উদাহরণ দেওয়া আছে, সেগুলো শেষ করবেন ইনশাল্লাহ, ঠিক আছে? ততক্ষণ ভালো থাকুন আর আমাদের পেজটাকে আপনারা অবশ্যই ফলো করবেন, ভিডিওগুলো শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।